প্রিয় বন্ধুরা, একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষুধার্ত। তো কি করা যায়, এটা কৌশল ব্যবহার করলেন। কৌশলটা হচ্ছে, তিনি মসজিদে নববীতে গেলেন। তিনি তো জানেন যে নামাজ আদায়ের পরে সমস্ত সাহাবীরা এই রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তায় বসে আছেন। তো কিভাবে কি কৌশল করা যায়, তো কোরআনের একটি আয়াত আবু বকর সর্বপ্রথম দেখা হলো, তার সাথে কোরআনের একটি আয়াত সম্পর্কে জানতে চাইলেন। তিনি ভাবলেন হয়তোবা প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলবে, আবু হুরায়রা চলো কিছু তোমাকে মেহমানদারি করব। এরকম একটা আশায় তিনি প্রশ্ন করলেন, কিন্তু আবু বকর কিচ্ছু বলল না। চলে গেলেন আবু বকর। আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কৌশলই ব্যবহার করলেন, কিন্তু কোনো কাজ হলো না। তারপরে আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখার পরেই বুঝতে পারছেন বিষয়টা, মুচকি হাসি দিলেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা তুমি আসো, আমার সাথে আসো। তো নবীজি আবু হুরায়রাকে নিয়ে বাসার দিকে গেলেন। আয়েশাকে বললেন, কোনো হাদিয়া আছে নাকি? আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুধ আসছে এক মগ দুধ আসছে হাদিয়া। নবীজি বললেন, ঠিক আছে দাও, ওটাকে দাও। নিয়ে এসে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এই দুধের পেয়ালা তুমি সুফফাবাসীদেরকে নিয়ে এসে তাদেরকে খাওয়ানো শুরু করো। আবু হুরায়রা ভাবছিলেন কি, আর হলো কি? আবু হুরায়রা ভাবছেন ওইটা হয়তোবা নবীজি আমাকে দিবেন, আমি প্রাণ মন ভরে খাবো, কিন্তু কাজ হয়ে গেল উল্টা। আবু হুরায়রা কয়, যেটুকু দুধ এটুকু তো আমি খেলে পরে হয়তোবা তৃপ্তি করে খেতে পারবো, কিন্তু সুফফাবাসীদেরকে দিলে পরে তো আর কিচ্ছু পাবো না। তো যাই হোক, এখন সুফফাবাসীদেরকে ডাকলেন। ডাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, তোমার দুধের পেয়ালাটা সুফফাবাসীদেরকে দাও, তারা পান করুক। তো সুফফাবাসীদেরকে দেওয়া হলো, এক এক করে সবাই খেলো। সুবহানাল্লাহ। তো শেষে এখন নবীজি বললেন, কে বাদ আছে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি বাদ আছি। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি খাও, তুমি মন ভরে খাও তোমার। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালা নিয়ে খাইতে শুরু করলো। তো খাওয়া শেষ রাখছেন, আবার নবীজি বললেন, আবার খাও। এরকম একবার, দুইবার, তিনবার খাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি এত পরিমাণ দুধ পান করলাম, খালাম, আমার তৃপ্তি হয়ে গেছে, আমার পেটের মধ্যে আর কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ, এত বরকত। শেষ পর্যন্ত দুধের পেয়ালা নিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে সেটা শেষ করলেন। এটা হলো নবীর হাতের বরকত। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবীর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।